মুসআব বিন উমাইরকে দেখে আল্লাহ নবী হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। এটাই কি আমার সেই মুসআব, যে মুসআব নিত্যদিন নতুন নতুন জামা পোশাক পরতো, যে মুসআবকে তার মা আদর করে খাবারগুলো খাওয়ায়া দিত। ওই মুসআব তার ডান হাত দিছে, বাম হাত দিছে, জীবনটা দিয়া দুনিয়া থেকে চলে গেছে। মুসআব রে কাফনের কাপড় পরে দাফন করবে সেই সুযোগটা হচ্ছে না। চাদরটা দিয়া মুসআবের মাথা ঢাকতে গেলে পা গুলা বের হয়ে যায়। আল্লাহু আকবার বলো। পাটা ঢাকতে গেলে মাথাটা বের হয়ে যায়। আল্লাহ নবী হাউমাউ করে কান্না করতে করতে তারে বিদায় দিছে কেমনে জানুনি। শেষ পর্যন্ত মাথাটারে চাদরটা দিয়া ঢাইকা দিছে, পা গুলা দেখা যায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে কাপড় তো নাই, আমার মুসআব রে পা গুলা ঘাস দিয়া ঢাইকা দে। যুবক, তুমি তো জানো না ইসলাম এমনি আসে নাই। তোমার রব বলছে তুই যদি নামাজ রে শক্ত করে ধরস, তুই যদি সত্য পথের উপর চলস, তুই যদি রোজাগুলো ঠিক মতো রাখস, তুই যদি দিন ইসলামের পথে হাঁটস, গোটা জাহানে তোর ইসলামকে বজর করে দেব, গোটা জাহানের ক্ষমতাধর করে বানায়া দেব। দুনিয়াতে থাকা অবস্থায় 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, বিপদ আপদ তোদের ডাকাইতে ধরবে, সন্ত্রাসে ধরবে, আমি কুদরতি হাতে এই সন্ত্রাসদের হাত থেকে আমি আল্লাহ তোরে হেফাজত করব। আমি আল্লাহ তোরে হেফাজত করব। আল্লাহ নবী বলে, মনে আছে আমার কথা? কয় নম্বর প্রকার বললাম? যার অন্তরে নূর আছে তারে চিনার উপায় কয় নম্বরটা বললাম? 2 নম্বর। সে আখিরাতমুখী হবে, নামাজ ধরবে, যে যে কথাগুলো বললাম এগুলা করবে। বুঝতে পারছেন? হ্যাঁ। 3 নম্বর, তুমি বুঝতে পারবে এ ব্যক্তির অন্তরে হেদায়েতের নূর আছে, যে ব্যক্তি মরার আগে আগেই সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবো না? মরার আগেই সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে রাখছে, মরার আগেই মৃত্যুর প্রস্তুতি সে গ্রহণ করে রেখেছে। তাকে যেতে হবে এই দুনিয়ার 2 দিনের বাজার ছেড়ে আখিরাতের বাজারে। সে আগে আগে খেয়াল রেখেছে এই বাজার নিয়ে হাঁটলে আমার হবে না। নতুন করে কাউকে এটা বুঝাতে হবে না যে তুই দুনিয়াতে থাকতে পারবি না। এটা তুই জন্মের পর থেকে তোর প্রত্যেক দিন জুমাতে মসজিদের ইমামের জবান থেকে শুনেছো যে দুনিয়া এটা অল্প দিনের, ঠিক না বেঠি? নতুন ওয়াজের জিনিস না, এটা পুরাতন জিনিস। তোকে আমি নতুন করে বলে গেলাম, তোমার অন্তরে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত তখনই আসবে, তোমার অন্তরে তখনই নূর আসবে যখন তুমি মরার আগে মৃত্যুর প্রস্তুতি নিতে পারো। মৃত্যুর প্রস্তুতি নিতে পারো যখন তুমি এই কাজগুলো করতে পারো। কিভাবে তুমি মৃত্যুর প্রস্তুতি নিবা? যেভাবে তোমাকে বললাম, দুনিয়া বিমুখের যেমন উদাহরণ দিয়ে বুঝিয়েছি, আখিরাত মুখীর কথা যেভাবে বুঝিয়েছি, চূড়ান্ত পর্যায়ের হেদায়েত ওই ব্যক্তি পাবে। 3টা জিনিস যার ভিতরে থাকবে। 3 নম্বরটা হলো মৃত্যুর আগে কি করা? তোমার রিজিক খেয়ে পরে এ নাফরমান অবাধ্য হও কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। বলো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে ভালোবেসে আজকের এই নীলুখিয়া আরংহাটি আবিদ আলী মুন্সিবাড়ি হামিদ আলী বাইতুন্নুর জামে মসজিদের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া মায়া রহমত এবং ফজল ও করমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রব্বে কায়নাতের দরবারে শুকরগুজার করি, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে বেজার? দুই হাত উঠান তো দেখি। কেউ বেজার আছেন না সবাই খুশি? আজকে আমাদের এই মাহফিলে আসার উদ্দেশ্য একটাই, আল্লাহ ও তার রসুলের দ্বীনের কথা শোনা, ঠিক না বে ঠিক? যেহেতু উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলের দ্বীনের কথা শোনা, শিখা, আমলের নিয়তে শ্রবণ করা, এটাই যেহেতু উদ্দেশ্য আমাদের, তাহলে যে এই কোরআন হাদিসের কথা বলছে আমরা বলনেওয়ালার দিকে আমাদের লক্ষ্য রাখি ইনশাআল্লাহ। বলি, কে আসলো, কে গেল, কে উঠলো, কে বসলো, এদিকে আমরা না তাকাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। আসরের পর থেকেই এই জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা চলছিল। ইনশাআল্লাহ আমার পরে আজকের মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বন্ধুবর আলেমে দ্বীন এবং সারা বাংলার আলোড়ং পরিচিত মুখ, ওনাকে আপনারা সবাই চিনেন, মুফতি উবাইদুর রহমান হুজাইফি সাহেব, ঢাকা। হুজুর আলোচনা করবেন আমার পরপরে ইনশাআল্লাহ। আলোচনা করেছেন বাদ মাগরিব। আপনাদের এলাকারই সন্তান ওলামায়ে কেরামগণ এবং আমাদের হোমনা বানসারামপুরের ঐতিহ্য দ্বীনি বিদ্যাপীঠ, দ্বীনি প্রতিষ্ঠান নীলুখি লালবাগ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার হৃদয়ের
মণিকুঠায় যার স্থান, আমার রাহবার যিনি আমাকে উঠতে শিখিয়েছেন, আমার রুহানি পিতা হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব দামাত বরকাতুহু এশাবাদ আলোচনা করেছেন বন্ধুবর মুফতি তানবীর হুসাইন আশরাফি কুমিল্লা। চমৎকার আলোচনা করেছেন, রসূলের সিরাত সম্পর্কে আপনাদেরকে অবগত করেছেন। আল্লাহ পাক যেই আলেমদের জবান থেকে এতক্ষণ পর্যন্ত যেই নসিহাগুলা শুনেছি, আমাদেরকে আল্লাহ তাআলা আমলে নেওয়ার এবং ইবাদতে পরিণত করার তৌফিক এনায়েত করুক, করেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসির বুঝতে হলে আপনাকে আমার প্রথমের যেই ৬-৭ মিনিট ভূমিকা, এই ভূমিকাকে আপনারা মনোযোগ সহকারে বুঝতে হবে, শুনতে হবে, নতবা এই আয়াতের তাফসির আপনারা বুঝতে পারবেন না। আমরা সকলেই জানি আল্লাহ পাক পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, জেনে থাকলে বলেন পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আল্লাহর কি ছিল? মানুষকে হেদায়েতের রাস্তা দেখানো। নবীরা দুনিয়াতে কেন এসেছিলেন? মানুষকে কি করার জন্য? হেদায়েত করার জন্য। আমার সাথে একটু কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? আমি ওয়াজ করব না, আমি একটু ক্লাস করব। আমার সাথে সাথে উত্তর দিবেন প্রশ্ন করলে ইনশাআল্লাহ। এটাও বলেন না, তাহলে উত্তর কিভাবে দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ? আদেশ করি না, আপনাদের কাছে আমি অনুরোধ করি, কারণ আমি আপনাদের সন্তান। এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম আমার বাবার বয়সের, বড় ভাই সমতুল্য এবং সমবয়সী যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, প্রশ্ন করলে উত্তর দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? আমি কি আদেশ করলাম না অনুরোধ করলাম? মুসলমানের অনুরোধ আবদার কি রাখে না? এটাই তো মুমিনের পরিচয়, ঠিক না বেঠিক? রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন, আদম নবী থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছেন, উদ্দেশ্য কি? হেদায়েতের দাওয়াত। উদ্দেশ্য কি? হেদায়েতের দাওয়াত। নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ওয়ারিস উলামায়ে কেরামের মাধ্যমে এই হেদায়েতের দাওয়াতই দিবেন কিয়ামত পর্যন্ত। এই দাওয়াতটা জারি রাখবেন। তাহলে পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, উদ্দেশ্য কি? হেদায়েতের রাস্তা চিনানো। এখন হেদায়েত এটা জিনিসটা কি? হেদায়েত কাকে বলে? হেদায়েতের অর্থ কি? এটা আমাদের জানার দরকার আছে না নাই? হেদায়েতের আবিধানিক অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা। হেদায়েতের আবিধানিক অর্থ কি? আমি আবার প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। এতগুলা মানুষ, এত কম আওয়াজ হলে হবে? আপনারা কি ঘুমায় গেছেন? হেদায়েতের আবিধানিক অর্থ বললাম কি? পথ প্রদর্শন করা। কি করা? পথ প্রদর্শন করা। কিন্তু সব পথ প্রদর্শনকে ইসলামে হেদায়েত বলে না। হেদায়েতের আবিধানিক অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, কিন্তু সকল পথ প্রদর্শনকে হেদায়েত বলা হয় না। একমাত্র চিরস্থায়ী শান্তি এবং চিরস্থায়ী মুক্তির যেই পথ, ওই পথকেই হেদায়েত বলা হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হেদায়েত কাকে বলা হয়?
চিরস্থায়ী শান্তি এবং মুক্তির রাস্তাকে কি বলা হয়? হেদায়েতের রাস্তা বলা হয়। আপনারা এত অমনোযোগী হলে হবে না তো। এই সবাই হাত উঠান, হাত উঠান, দুই হাত উঠান, এভাবে নারা দেন, নারা দেন, নারা দেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একটু সামনে চলে আসেন, একটু সামনের দিকে আগে আসেন, প্যান্ডেলটা প্রায় ভরে গেছে তো পিছনে মানুষকে বসতে সুযোগ দেন। আপনারা জায়গাগুলা গরম হয়ে গেছে, ছাড়তে কষ্ট হবে ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আমরা সব কাজকর্ম সেরা ফেলি ইনশাআল্লাহ। একটু আগায় আসি। এই কাজ শেষ হয়েছে ইনশাআল্লাহ। এবার আমি আমার আলোচনায় যাই। আমি বলেছিলাম হেদায়েত অর্থ কি? উত্তর দেয় না। এত মানুষ আপনারা উত্তর দেন না কেন? হেদায়েত অর্থ কি? পথ প্রদর্শন করা। আর সব পথ প্রদর্শন কি হেদায়েত বলা হয়? চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথকেই হেদায়েতের রাস্তা বলা হয়। বুঝতে পারছেন? চিরস্থায়ী শান্তি এবং মুক্তির রাস্তাকে কিসের রাস্তা বলা হয়? হেদায়েতের রাস্তা বলা হয়। হেদায়েত দুই প্রকার। হেদায়েত কয় প্রকার? দুই প্রকার হেদায়েত। একটা হেদায়েত হচ্ছে প্রাথমিক হেদায়েত, আরেকটা হেদায়েত হচ্ছে চূড়ান্ত হেদায়েত। একটা হেদায়েত কি? প্রাথমিক। আরেকটা হেদায়েত হচ্ছে চূড়ান্ত। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক হেদায়েত নবী এবং রাসূল এবং উলামায়ে কেরামের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক হেদায়েত কাদেরকে দেন? গোটা পৃথিবীর মানুষকে দেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শোনেন, আমি আমার আলোচনা শুরু করার আগে শুরু করতে পারতেছি না আপনাদের জন্য। এটা কোনো বাউল গানের মঞ্চ না যে পাবলিক বুট বাদাম খাক আর যা মন চায় তা করুক, শিল্পী দোতারার সাথে গান গাইয়েই যাবে। আবু জাহেলের নাম শুনছেন? এই আবু জাহেল সংসদে আইন করছে লা তাসমাউ লিহাযাল কুরআন। মিরাজ বাজারে আইন করছে না সংসদ ভবনে আইন করছে? সংসদে আইন করছে আবু জাহেল, লা তাসমাউ লিহাযাল কুরআন। এই তোরা গোটা মক্কায় ছড়ায়া দে, কুরআন যেন কেউ শুনতে না পারে। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করব বন্ধ করে দিবি, মুহাম্মদ যখন কোরআনের দাওয়াত দিব বন্ধ করে দিবি। ওয়াল গাউফিহি, যদি ওইখানে যাস তো হট্টগোল শুরু করে দিবি, কথা বলা শুরু করে দিবি, এদিক সেদিক নড়াচড়া শুরু করে দিবি, লাফালাফি শুরু করে দিবি, নাচানাচি শুরু করে দিবি। প্রত্যেকটা মানুষ যারা কোরআনের কথা না শুনে উল্টা পাল্টা গান বাদ্য নিয়ে লিপ্ত থাকে এবং কোরআনকে, কোরআনের মঞ্চকে স্তব্ধ করে দেওয়ার জন্য হট্টগোল তৈরি করে রেখে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, প্রত্যেকটা মানুষ আবু জাহেলের বংশধর। এবার আপনি বৈশা চিন্তা করেন, আপনি আবু জাহেলের দলে যাবেন না মুমিনের কাতারে থাকবেন? আগে বলে দেবেন। এবার কথা শুনুন।
এত দামি আমি কথাগুলি বলতে চাচ্ছি, কথাগুলি একটু শোনার পরে আপনি বুঝবেন যে আপনি কি শুনতে চাইতেছেন। আবার সংক্ষেপে আমি পুনরায় বলে ফেলি, হেদায়েত শব্দের আবিধানিক অর্থ পথ প্রদর্শন করা। প্রত্যেকটা পথ প্রদর্শনই হেদায়েত নয়। চিরস্থায়ী শান্তি এবং মুক্তির যেই রাস্তা, ওই রাস্তাটা জান্নাতের রাস্তা, ওটাই হেদায়েতের রাস্তা, ওটাকেই হেদায়েত বলা হয়। ওই পথ প্রদর্শনকেই হেদায়েত বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে আদম পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে ছিল, উদ্দেশ্য মানুষকে হেদায়েতের রাস্তা চেনানো, চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথে চলার রাস্তাটা দেখায়া দেওয়া। কিয়ামত পর্যন্ত আলেমরা এই দাওয়াতই দিবেন, এই কথাই আপনাকে আমি বলছি। এই হেদায়েতের স্তর দুইটা। হেদায়েতের স্তর কয়টা? একটা প্রাথমিক হেদায়েত আর একটা চূড়ান্ত হেদায়েত। প্রাথমিক হেদায়েতটা আল্লাহ তাআলা গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেন, সে কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ইহুদি হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রাথমিক হেদায়েত আল্লাহ দেন। প্রাথমিক হেদায়েত। প্রাথমিক হেদায়েত কাকে বলা হয়? রাস্তা চিনাইয়া দেওয়াকে প্রাথমিক হেদায়েত বলা হয়। চূড়ান্ত হেদায়েত কাকে বলা হয়? আপনার কাছে কেউ জিজ্ঞেস করছে, ভাই ঘাড়মুড়া বাজার কোনটা? আপনি তাকে বইলা দিলেন না যে নীলক্ষী লালবাগ মোড় থেকেই অটোতে উঠলে আপনি ঘাড়মুড়া বাজার পাবেন, ওটা ঘাড়মুড়া বাজার। এটা বলেন নাই, আপনি তাকে নিজে হাতে ধইরা অটোতে কইরা নিয়ে গেলেন বাজারে। এটাকে বলা হয় চূড়ান্ত পথ প্রদর্শনকারী। আমি আবার জিজ্ঞাসা করি, আমি বললাম হেদায়েতের স্তর কয়টা? প্রথমটা কি? দ্বিতীয়টা কি? চূড়ান্ত। প্রথমটা কি? প্রাথমিক। দ্বিতীয়টা কি? চূড়ান্ত। প্রাথমিক হেদায়েত আল্লাহ সকলকে দেন, কিন্তু চূড়ান্ত হেদায়েত আল্লাহ সকলকে দেন না। প্রাথমিক হেদায়েতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেককে জানাইয়া দেন যে এইটাই চিরস্থায়ী শান্তির পথ, এটাই চিরস্থায়ী মুক্তির পথ। আখিরাতে তুমি যদি জান্নাতে যেতে পারো, ওটা তোমার চিরস্থায়ী শান্তি এবং মুক্তির জায়গা হবে। এই রাস্তাটা হচ্ছে তোমার কি? চিরস্থায়ী শান্তি এবং মুক্তির রাস্তা। এটা জানাইয়া দেওয়া শুধু, এটা প্রাথমিক হেদায়েত। আবু জাহেলকে জানান নাই? ফেরাউনকে কি বলে নাই মুসা যে জান্নাতে যেতে হলে এই রাস্তায় হাঁটতে হবে? বলে নাই? হামানকে বলে নাই? কারুনকে বলে নাই? উকবা ইবনে আবি মুআইদকে বলে নাই? বলছে কি বলে নাই? তারা কি এই মানছে? মানছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রাথমিক হেদায়েতটা আমি সকলকে দেই। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াত হচ্ছে আমার মূল আলোচনার এই অংশ বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউরিদিল্লাহু ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যে ইসলামের পথে চলতে চায়, দ্বিতীয় স্তরের হেদায়েত আমি আল্লাহ যাকে দিতে চাই। কোন স্তরে? কোন স্তরে? চূড়ান্ত। চূড়ান্ত চূড়ান্ত হেদায়েত আমি আল্লাহ তাআলা যাকে দিতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেই। এখনো কিন্তু আপনি বুঝেন নাই আমার কথা। আরো অনেক কথা শোনার পরে এই কথাটার মানে বুঝবেন, এখন আপনি বুঝবেন না। এই জন্য আপনাকে শুনতে হবে। মাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন, আমি যাকে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত দিতে চাই দ্বীনের জন্য, ইসলামের জন্য, তার অন্তরকে আমি খুলে দিই। এখন আপনাকে আমি এই কথাটা আগে বলে দিই। একবার বলছি যে চূড়ান্ত হেদায়েত কাকে বলা হয়। কেউ আপনাকে জিজ্ঞেস করছে, ভাই নীলক্ষী থেকে ঘাড়মোড়া বাজারে যাব কিভাবে? বলে দিয়েছে ঘাড়মোড়া রাস্তা এইটা, এটাকে প্রাথমিক হেদায়েত বলা হয়। কিন্তু চূড়ান্ত হেদায়েত ওটা যে তাকে জিজ্ঞেস করার পরেও, হ্যাঁ, জানানোর পরেও আপনি নিজে হাতে ধইরা নিয়ে গেছেন ওইখানে, এটা চূড়ান্ত পথ প্রদর্শনকারী। আল্লাহ বলেন, যে আমার ইসলামের পথে হাঁটতে চায়,
চলতে চায়, আমি আল্লাহ, এই মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ বলেন যে আমার দ্বীনের পথে হাঁটতে চায়, চলতে চায়, মানতে চায়, আমি আমার নিজের কুদরতি হাতে ধরে তারে আমি জান্নাতে বসে আছি। অর্থাৎ আল্লাহ বলেন তারে আমি চূড়ান্ত হেদায়েত নিজের কুদরতি হাত দ্বারা পরিদর্শন করে রাস্তাটা চিনে আনি, আমি জান্নাত পর্যন্ত তারে পৌঁছে দিই। আল্লাহ নবীর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, এত গভীরের কথা আমরা বুঝতে পারি নাই। আল্লাহ যাকে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত দিতে চান তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য তার অন্তরকে খুলে দেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য অন্তরকে খুলে দেওয়ার মানে কি ইয়া রাসূলুল্লাহ? এটা তো আমরা বুঝি না। আল্লাহ নবী এটা তো আমাদের বুঝে আসতেছে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য অন্তরকে খুলে দেওয়ার মানেটা কি? আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে শুনো, দ্বীনের জন্য, ইসলামের জন্য অন্তর খুলে দেওয়ার মানে হচ্ছে আমার আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরে একটা কুদরতি নূর পাঠায়া দেয়। সাহাবীরা আরো অবাক, এতক্ষণ তো দিল খুলছে, আবার নূরের কথা বলছে, তো বুঝে আসতেছে না কোন লেভেলের নূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নূরটা যখন তার কলবে এসে পৌঁছায় তো তার প্রত্যেকটা কাজেই সে আল্লাহরে খুঁজতে থাকে। তার চূড়ান্ত হেদায়েতের রাস্তাটা সে বাঁচতে থাকে। যেই যেই কাজগুলা করলে চূড়ান্ত পর্যায়ের হেদায়েতের রাস্তা চলে জান্নাতে পৌঁছতে পারবে, ও রাস্তায় সে হাঁটতে থাকে। এটা চূড়ান্ত পর্যায়ের হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি নূর তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে ঢেলে দেই, যাকে আমি চূড়ান্ত পর্যায়ের হেদায়েত দেই। চূড়ান্ত পর্যায়ের হেদায়েত আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেই, তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমি আল্লাহ নূর ঢেলা দেই। তার কলবকে, তার অন্তরকে ইসলামের জন্য আমি খুলে দেই, আমি খুলে দেই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝবো যে তার কলবের মধ্যে ওই নূরটা আছে? এক তো কলব দেখা যায় না, কলব কি দেখা যায়? দেখা যায় না কলবের মধ্যে, আবার দেখা যায় না নূর। ভেজাল লাগছেনি? কেউ ভেজাল লাগছেনি? কলবও দেখা যায় না। এই কলবকে দ্বীনের জন্য আল্লাহ খুলে দেন, ওই নূর একটা ঢেলা দিবেন খোলার জন্য, নূরটাও দেখা যায় না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা এই ব্যক্তিটার অন্তরকে ইসলামের জন্য খুলে দিয়েছেন, দ্বীনের জন্য খুলে দিয়েছেন? কিভাবে বুঝবো? কি করলে বুঝবো? কিভাবে দেখলে বুঝবো যে এই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা ওই নূরটা দিয়েছে তার অন্তরের মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তিনটা জিনিস তোমরা পরিলক্ষিত করবা, লক্ষ্য করবে যে তার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় কিনা। তিনটা গুণ যার মধ্যে থাকবে তার অন্তরে আল্লাহ তাআলা ওই নূরটা, হেদায়েতের চূড়ান্ত পর্যায়ের পথ প্রদর্শনকারী তিনি নিজে হয়ে তারে হাঁটায়া জান্নাত পর্যন্ত আল্লাহ নিয়ে যাইতেছে। তিনটা জিনিস লক্ষ্য করবা তার মধ্যে আছে কিনা। এক নম্বর, ওই মানুষটা দুনিয়া বিমুখ হবে। কি হবে? দুনিয়া দুনিয়া করবে না, দুনিয়ার জন্য সে পাগল হবে না। এর মানে কি? না খেয়ে মরে যাব না। দুনিয়া বিমুখ মানে হওয়ার অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম হারাম উপায়ে একটা পয়সাও সে উপার্জন করবে না। হারাম উপায়ে একটা করেও সে উপার্জন করবে না, হারাম উপায়ে সে ভোগ করবে না। তোমরা লক্ষ্য করবে যে তার মধ্যে এই লক্ষণ পাওয়া যায় কিনা, যে সে দুনিয়া বিমুখ কিনা। যদি সে দুনিয়া বিমুখ হয় তো খেয়াল করবা আরো দুইটা লক্ষণ তার মধ্যে আছে কিনা। এখন আসেন, মানুষ কেন দুনিয়ামুখী হয়? এই দুনিয়ামুখী মানুষ কেন হয়?
জিনিসের লোভে মানুষ দুনিয়ামুখী হয়। কয়টা জিনিসের লোভে? কয়টা জিনিসের লোভে? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। মান, মানের লোভ। মান বুঝেন? সম্মান, পদ পদবী। মাল, মালের লোভ। মাল বুঝেন? অর্থের লোভ। 3 নম্বর নারী, নারীর লোভ। এই 3টা লোভে মানুষ দুনিয়ামুখী হয়। কয়টা লোভে? কয়টা লোভে? 3টা লোভ। বলতেছিলাম 1 নম্বর কিসের? কিসের লোভ? মানের লোভ, পদের লোভ, ইজ্জতের লোভ। সে এই জায়গার যোগ্য না, কিন্তু এই জায়গাতে যাওয়ার জন্য উঠা পড়া লেগে গেছে। মানুষ চায় না তাকে এই জায়গায়, কিন্তু সে জোর করে এখানেই বসবে। ধরেন কথার কথা, এক মসজিদে ইমাম প্রয়োজন, ইমামতি করার যোগ্যতা সামর্থ্য তার নাই। নামাজের জন্য যে মাসালা জানার দরকার তার জানা নাই। নামাজের জন্য যে তেলাওয়াতের সহি শুদ্ধতা দরকার তার নাই। বাস্তবতা, বাংলাদেশের 80% সরকারি মডেল মসজিদগুলোতে দেখা গেলে এই মানের লোভ এই মডেল মসজিদের ইমামগুলোর ভিতরে ঢুকে গেছে। আপনি জান, আল্লাহি এই যে মাহফিলের সফরে যায়, মাঝে মধ্যে সুন্দর দেখা যায়, মনোরম পরিবেশ, ভাবি হয়তো যায় এটার ভিতরে গিয়ে নামাজটা পড়ি, কি যে পড়ে মনে হয় নামাজটা ছেড়ে দিয়ে চলে আসে। ইমাম, এই মডেল মসজিদ হাজীগঞ্জ একটা মডেল মসজিদ আছে, ওই মডেল মসজিদের ইন্টারভিউ দেওয়ার জন্য আমারে খুব জোরাজোরি করছে। আমারই মসজিদের একজন মুসল্লি, উনি সেনাবাহিনী, সব কিছু কনফার্ম, কিন্তু আমি যাই নাই। মানুষগুলো মনে করবে হুজুর অর্থের পাগল, হুজুরও মানের পাগল। বড় মসজিদ পাইছে, মডেল মসজিদ চলে গেছে। আল্লাহি, আল্লাহ সাক্ষী, আমি যাই নাই। কিন্তু পরবর্তীতে এই মসজিদগুলোর খোঁজ দিয়ে দেখলাম, এই মডেল মসজিদগুলোর চাকরি দেওয়ার সিস্টেম হচ্ছে সরকারিভাবে এগুলোকে চাকরি দেওয়া হয়। বুঝতে পারছেন? এখন যাদের মামু খালু আছে, মামু খালু দললে এই পদ পাওয়া যায়। এই যে মানের লোভ, বেশিরভাগ মানুষ ওসিকে ঘুষ দিছে, নতুবা তার মামু খালু আছে তাকে ঘুষ দিছে, নতুবা এই মসজিদের আশেপাশে এলাকার যত বড় বড় নেতা আছে তার সাথে তার যোগাযোগ লাইন লাগাইছে। জোর কইরা যোগ্য একটা মসজিদের অযোগ্য ইমাম সে হয়ে গেছে। মানের লোভ, ঠিক না বেঠিক? সে দুনিয়ামুখ, দুনিয়ামুখী সে। তাহলে কি তার ভিতরে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত আছে? ওই নূরটা তার অন্তরে আছে? নাই। সময় কম, সেই জন্য আমি লম্বা লম্বা উদাহরণ দেব না, ছোট ছোট বলবো। পদের লোভ। 2 নম্বর মালের লোভ। কিসের লোভ? যারা সুদ খায় তাদের প্রত্যেকের অন্তরে নূর আছে, হেদায়েতের নূর আছে। যারা ঘুষ খায় তাদের প্রত্যেকের অন্তরে হেদায়েতের নূর আছে, আছে। যারা পরের টামাইরা খায় তাদের অন্তরে হেদায়েতের নূর আছে। যারা চাঁদাবাজি করে খায় তাদের অন্তরে হেদায়েতের নূর আছে। যারা বিধবা নারীর উপরে অত্যাচার করে তার সম্পদ লুট করে তাদের ভিতরে হেদায়েতের নূর আছে। একটার ভিতরে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত নাই। তুমি মুসলমান হতে পারো, তুমি ভাবতে পারো তোমার ঈমান আছে, আল্লাহ বলেন প্রাথমিক পর্যায়ের হেদায়েত তুই পাইছো। চূড়ান্ত হেদায়েত ওটা হবে যখন আমি নিজে কুদরতি হাত দিয়া তোরে দইরা জান্নাতের রাস্তায় নিয়ে যাব, ওটা হবে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত। 3 নম্বর নারীর লোভ। কিসের লোভ? নারীর লোভ, নারীর লোভ। নারীকে ভোগ করে মানুষ 6 জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? 6। চোখের দ্বারা দেখে, কানের দ্বারা শুনে, মুখের দ্বারা খারাপ খারাপ কথা বলে, হাতের দ্বারা স্পর্শ করে, পায়ের দ্বারা সামনে অগ্রসর হয়ে, লজ্জাস্থানের দ্বারা ভোগ করে। এই 6টা জিনিস দ্বারা নারীকে মানুষ ভোগ করে। এরা নারী লোভী। আল্লাহ বলেন এদের অন্তরে হেদায়েতের নূর আমি দেই না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তো পড়েন না যে আল্লাহ নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে আমার, দেখবা সে দুনিয়ামুখী কিনা, দুনিয়া দুনিয়া সে করে কিনা, এই কাজ কারবার তার ভেসে উঠে কিনা দেখো। যদি দেখতে পাও না মানুষটার মধ্যে এই কাজগুলা নাই, সে আল্লাহর জন্য পারবা, হয়তো বা এই লোকটার ভিতরে হেদায়েতের নূর আছে। ঠিক না ঠিক? বলতেছিলাম এই কারণে, এক নম্বর কারণ হচ্ছে কি বললাম, দুনিয়ামুখী। এক নম্বর, ও সাহাবী বুঝতে পারবে সে যদি দুনিয়ামুখী না হয়ে যদি দুনিয়া বিমুখ হয়, দেখবে লক্ষ্য করবে তার মধ্যে দুনিয়া আছে কিনা, দুনিয়া করে কিনা। যদি এই লক্ষণগুলা তোমার চোখে পরিলক্ষিত না হয়, বুঝবা এটার ভিতরে হয়তো ঈমানের নূর থাকতে পারে। দেখো এবার 2 নম্বরটা পাও কিনা। 2 নম্বর তুমি লক্ষ্য করবে যে যার ভিতরে হেদায়েতের নূর থাকবে, এই চূড়ান্ত পর্যায়ের হেদায়েত কারি যেই লোকটা হবে, যাকে আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে ধরে জান্নাতের রাস্তাটা হাঁটায়া নিয়ে যাবে, দেখবা সে আখিরাত মুখী হবে। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর কি? আখিরাত মুখী হবে। সে কি মুখী হবে? সে আখিরাত মুখী হবে। আখিরাত মুখী বলতে জান্নাতে যাওয়ার জন্য যত ইবাদত আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন, এই চূড়ান্ত পর্যায়ের পথ প্রদর্শনকারীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য সবগুলা কাজ যে করে সেই আখিরাতমুখী। ঠিক না ঠিক? সে আখিরাতমুখী না বিমুখী? আখিরাতমুখী। তো আবার যে নামাজ পড়ে না সে আখিরাতমুখী। কথা বলেন, যে নামাজ পড়ে না সে আখিরাতমুখী, যে রোজা রাখে না সে আখিরাতমুখী, যে রোজা রাখে না সে আখিরাতমুখী, হ্যাঁ, যে তেলাওয়াত করে না সে আখিরাতমুখী, যে মানুষকে গালাগালি করে সে আখিরাতমুখী। আখিরাতমুখী সে। এই শুনেন, আমি আপনাকে বলি, আখিরাতমুখী হলে ফায়দা আছে, লস নাই। যে ব্যক্তি আখিরাতমুখী হবে, আখিরাতমুখী হবে, আখিরাতমুখী হবে, আখিরাতমুখী হবে, যে ব্যক্তি ইবাদতে লিপ্ত থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে আখিরাতে, আল্লাহ রব্বুল আলামিন তাকে আখিরাতে একটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগে আরেকটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তাকে 3টা পুরস্কার দিবেন। আখিরাতে পুরস্কার কয়টা? জোরে বলেন। মৃত্যুর আগে কয়টা? আর দুনিয়াতে চলমান কয়টা? মোট কয়টা? 5টা। আখিরাতে পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আখিরাতে তোকে আমি পুরস্কার দিব। 1 নম্বর, বান্দা যারা আমার ইবাদতের পাবন্দী হও, আমলে সালিহার সাথে লিপ্ত হয়ে যাও, চূড়ান্ত পর্যায়ের হেদায়েতের রাস্তায় হাঁটতে চাও, আখিরাতের পুরস্কার আমি তোরে দেব। আমি আল্লাহ নিজে আখিরাতে ঘোষণা দিয়ে দেব, বান্দা আমি তোরে একটা জান্নাত দান করব। মৃত্যুর আগে কোন পুরস্কারটা আল্লাহ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আখিরাতে পুরস্কার দেব একটা জান্নাত। মৃত্যুর আগে আমি আল্লাহ তোরে পুরস্কার দেব। মৃত্যুর আগে শয়তান তোর ঈমানটারে ডাকাতি করতে আসবে। নাউজুবিল্লাহ বলেন। মৃত্যুর আগে শয়তান আসবে তোর ঈমানটারে চুরি করে নিয়ে যাইতে, ডাকাতি করতে আসবে।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আমার রব কত দয়াবান, আমার রব কত রহমান, আমার রব কত মেহেরবান। আল্লাহ বলেন মৃত্যুর আগ মুহূর্তে শয়তান যখন শয়তানি করার জন্য আসবে, তোর ইমান টানাটানি করবে, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা দিয়া তোর ইমানটারে আমি রক্ষা করব। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ইমানটাকে হেফাজত করব। এটা তোর 2 নম্বর পুরস্কার। 1 নম্বর পুরস্কারটা কি বললাম? হাসরের ময়দানে পাইবেন জান্নাত, আখিরাতে পাইবেন কি? কথা বলে না, কি পাইবেন? কষ্ট হয় নাকি? জান্নাত নিতেও মনে হয় আপনাদের কষ্ট হবে। আল্লাহ যখন বন্টন করে দিবেন, কি তুই পাইছস, তখন মনে হয় চুপ করে থাকবেন নাকি? পুরস্কার 1 নম্বর কি বললাম? জান্নাত। মৃত্যুর আগে কি? ঈমান রক্ষা করবে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, নিচে কুদরতি ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا وما كفر بعد ذلك فأولئك هم الفاسقون الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুন রে, দুনিয়াতে চলমান দুনিয়াতে তোর জীবদ্দশায়, তোর হায়াত দশায় আমি আল্লাহ 3টা পুরস্কার দেব। তোরা যদি আমার চূড়ান্ত পর্যায়ের হেদায়েতের রাস্তায় চলতে যাস, যদি তোরা চলোস, আমি আল্লাহ নিজে কুদরতি হাত ধরায় হাঁটায় নেব। আর এই রাস্তায় যখন হাঁটবি, আমি আল্লাহ ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি চূড়ান্ত পর্যায়ের হেদায়েতের রাস্তায় তোরা চলস, আমলে সালিহার সাথে থাকস, নামাজের পাবন্দি করস, রোজাগুলি ঠিকমতো রাখস, সামর্থ্য থাকলে হজ করস, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর শাসন ক্ষমতা তোদের মুসলমানকে দেব। গোটা পৃথিবীর শাসন তোরা করবি, এই আরদের জমিনের শাসন মুমিন ছাড়া কেউ করবে না। কিন্তু এখন আপনি লক্ষ্য করেন, যেখানে দেখবেন সেখানে মুসলমানরা মাইর খায় কি খায় না? মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না? 1 নম্বর কারণ, বাবা তুমি মাহফিলে আসো ঠিক, বৈশা থাকো, কোরআনের কথা শোনো ঠিক, কান দিয়া শোনো, তোমার দিল আর চোখ থাকে অন্যদিকে। তুমি যে মুমিনের সন্তান, তুমি যে উমরের উত্তরসূরি, তুমি যে আলীর উত্তরসূরি, তুমি যে উসমানের উত্তরসূরি, তোমার চেহারা দেখলে বোঝা যায় না, ঠিক না বে ঠিক? বোঝা যায় না তো, বোঝা যায় না তো। তোমার হাতে আল্লাহ কিভাবে গোটা আরদের শাসন দিবে? কোন আশায়, কোন ভরসায়? উত্তর দাও আমাকে, উত্তর দাও। তোমার রব বলেছে গোটা আরদের শাসন ক্ষমতা তোদের হাতে আমি দেব। এটা দুনিয়াতে চলাকালীন অবস্থায় তোদেরকে আমি আল্লাহ উপহার দেব। 2 নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বলে দেই, বান্দারে তোরা যদি দুনিয়াতে এই কাজগুলি করস, চূড়ান্ত পর্যায়ের হেদায়েতের উপরে থাকস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের ইসলাম তারে গোটা পৃথিবীতে প্রচার করে দেব। তোমাদের কারো দিলে মায়া নাই, তোমাদের কারো দিলে দ্বীনের জন্য দরদ নাই, ইসলামের জন্য তোমাদের অন্তরে দরদ নাই, দ্বীনের জন্য তোমাদের অন্তরে দরদ নাই, তোমাদের কলিজা ইসলামের জন্য কাঁপে না। তোমার আমার নবী জীবন দিয়া দিছে, রক্তগুলা বিলীন করতে করতে জীবন মৃত্যুর আগ পর্যন্ত লড়ে গেছে। এই যুবকেরা, তোরা তো মুসাব বিন উমাইরের নামটাও বলতে পারবি না। তোর লিডার, তোর অনুপ্রেরণার কথা ছিল মুসাব বিন উমাইর। এই বেটা, তোর মতো এমন স্মার্ট, এত নরমাল স্মার্ট তোর যুবক ছিল না। গোটা মক্কার সবচাইতে সুদর্শন পুরুষ যুবক ছিল মুসাব বিন উমাইর।
স্মার্ট যুবক ছিল, নিত্যদিন নতুন নতুন জামা পরতো, এমন এমন পারফিউম মুসআব বিন উমাইর ব্যবহার করত। রাস্তা দিয়া মুসআব বিন উমাইর গেলে ঘর থেকে মানুষ বুঝতো যে রাস্তা দিয়া মুসআব যায়, ঘর থেকে বুঝতো, ঘর থেকে টের পাইতো যে পারফিউম দিয়ে যায় কে, মুসআব বিন উমাইর যায় ওই ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমার জান্নাত দেওয়ার জন্য। কাফেররা তার ডাইন হাত কাটছে, বাম হাতে পতাকা নিছে, বাম হাত কাটছে, উরুতে নিছে, শেষ পর্যন্ত তারে শহীদ করে দিছে। আল্লাহু আকবার বলো। কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, জীবন দিয়া দুনিয়া থেকে চলে গেছে, চলে গেছে দুনিয়া, চলে গেছে। যে ছেলেটা নিত্যদিন নতুন নতুন জামা পোশাক পরে 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 রাস্তায় হাঁটতো কালিমার জন্য, এই মৃত্যুর সময় তারে দাফন করার মতো একটা কাফনের কাপড় পাওয়া যায় না। এমন একটা চাদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলোচনা শেষ, মনোযোগ দিয়ে শুনবা, কত কথা ছিল। আমাদের প্রধান আলোচক হযরত অসুস্থ, এই জন্য আমি সংকীর্ণ করব। মুসআব বিন উমাইরকে দেখে আল্লাহ নবী হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। এটাই কি আমার সেই মুসআব, যে মুসআব নিত্যদিন নতুন নতুন জামা পোশাক পরতো, যে মুসআবকে তার মা আদর করে খাবারগুলো খাওয়ায়া দিত। ওই মুসআব তার ডান হাত দিছে, বাম হাত দিছে, জীবনটা দিয়া দুনিয়া থেকে চলে গেছে। মুসআব রে কাফনের কাপড় পরে দাফন করবে সেই সুযোগটা হচ্ছে না। চাদরটা দিয়া মুসআবের মাথা ঢাকতে গেলে পা গুলা বের হয়ে যায়। আল্লাহু আকবার বলো। পাটা ঢাকতে গেলে মাথাটা বের হয়ে যায়। আল্লাহ নবী হাউমাউ করে কান্না করতে করতে তারে বিদায় দিছে কেমনে জানুনি, শেষ পর্যন্ত মাথাটারে চাদরটা দিয়া ঢাইকা দিছে, পা গুলা দেখা যায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে কাপড় তো নাই, আমার মুসআব রে পা গুলা ঘাস দিয়া ঢাইকা দে। যুবক, তুমি তো জানো না ইসলাম এমনি আসে নাই। তোমার রব বলছে তুই যদি নামাজ রে শক্ত করে ধরস, তুই যদি সত্য পথের উপর চলস, তুই যদি রোজাগুলো ঠিক মতো রাখস, তুই যদি দিন ইসলামের পথে হাঁটস, গোটা জাহানে তোর ইসলামকে বজর করে দেব, গোটা জাহানের ক্ষমতাধর করে বানায়া দেব। দুনিয়াতে থাকা অবস্থায় 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, বিপদ আপদ তোদের ডাকাইতে ধরবে, সন্ত্রাসে ধরবে, আমি কুদরতি হাতে এই সন্ত্রাসদের হাত থেকে আমি আল্লাহ তোরে হেফাজত করব। আমি আল্লাহ তোরে হেফাজত করব, হেফাজত করব। আল্লাহ নবী বলে, মনে আছে আমার কথা? কয় নম্বর প্রকার বললাম? যার অন্তরে নূর আছে তারে চিনার উপায় কয় নম্বরটা বললাম? 2 নম্বর। সে আখিরাতমুখী হবে, নামাজ ধরবে, যে যে কথাগুলো বললাম এগুলা করবে। বুঝতে পারছেন? হ্যাঁ। 3 নম্বর, তুমি বুঝতে পারবে এ ব্যক্তির অন্তরে হেদায়েতের নূর আছে, যে ব্যক্তি মরার আগে আগেই সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবো না? মরার আগেই সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে রাখছে, মরার আগেই মৃত্যুর প্রস্তুতি সে গ্রহণ করে রেখেছে। তাকে যেতে হবে এই দুনিয়ার 2 দিনের বাজার ছেড়ে আখিরাতের বাজারে। সে আগে আগে খেয়াল রেখেছে, এই বাজার নিয়ে হাঁটলে আমার হবে না। নতুন করে কাউকে এটা বুঝাতে হবে না যে তুই দুনিয়াতে থাকতে পারবি না। এটা তুই জন্মের পর থেকে তোর প্রত্যেক দিন জুমাতে মসজিদের ইমামের জবান থেকে শুনেছো যে দুনিয়া এটা অল্প দিনের, ঠিক না বেঠি? নতুন ওয়াজের জিনিস না, এটা পুরাতন জিনিস। তোকে আমি নতুন করে বলে গেলাম, তোমার অন্তরে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত তখনই আসবে, তোমার অন্তরে তখনই নূর আসবে যখন তুমি মরার আগে মৃত্যুর প্রস্তুতি নিতে পারবে। মৃত্যুর প্রস্তুতি নিতে পারবে যখন তুমি এই কাজগুলো করতে পারো। কিভাবে তুমি মৃত্যুর প্রস্তুতি নিবা? যেভাবে তোমাকে বললাম, দুনিয়া বিমুখের যেমন উদাহরণ দিয়ে বুঝিয়েছি, আখিরাত মুখীর কথা যেভাবে বুঝিয়েছি, চূড়ান্ত পর্যায়ের হেদায়েত ওই ব্যক্তি পাবে। 3টা জিনিস যার ভিতরে থাকবে। 3 নম্বরটা হলো মৃত্যুর আগে কি করা? তোমার রিজিক খেয়ে পরে এ নাফরমান অবাধ্য হও কেমন করে,
তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ বলো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।